পুরো ব্যাপারটা আরো একটু পরিষ্কার করে ভাবা প্রয়োজন। মিশেলের কাছে ডক্টর সালভারকারের বন্য গরিলায় রূপান্তরের ছবিটা তো আছেই। ওটাও যদি পৃথিবীর সমস্ত খবরের কাগজে প্রকাশ করে তাহলেই তো মিশেল প্রচুর টাকা পেতে পারে। তার জন্য আমার কাছে ছবিটা পাঠাতে হলো কেন ওর? তবে কি ও চাইছে না যে আমি ডক্টর সালভারকারের হয়ে কাজ করি? সেটাই স্বাভাবিক। তবে ও নিজে সামনে আসছে না কেন? কি চাইছে মিশেল ওকারা? কি? রুম সার্ভিস। কাম ইন। গুড মর্নিং স্যার, দিস ইজ ইউর ব্রেকফাস্ট। থ্যাংক ইউ, but I have no need of breakfast at this time and I have not yet given any order. জানি জানি আপনি অর্ডার করেননি, তবু এতটা পথ তো ট্রাভেল করে এসেছেন, ফ্রম ইন্ডিয়া টু এনগোরোঙ্গোরো, অ্যান্ড তারপর আবার তানজানিয়ার এই রাজধানী শহর ডোডোমায় এলেন। খিদে তো পাওয়ারই কথা। আপনি বাংলা জানেন? আপনি আমার সম্পর্কে এত কিছু জানলেন কি করে? আপনাকে এর আগে কোথায় দেখেছি বলুন তো? কেন, নাইরোবির হোটেলে? আমি তো লাঞ্চ দিয়ে এলাম আপনাদের। নাইরোবির হোটেলে? গুড ডে স্যার। ইউর লাঞ্চ স্যার। ইয়েস। কে আপনি? এখানেও আপনি কেন? প্লিজ মিস্টার বাটুল, আপনি উত্তেজিত হবেন না। আপনার খেয়াল রাখা তো আমার দায়িত্ব। আফটার অল ডক্টর সালভারকার আমার নাম করেই তো আপনাদের ডেকে এনেছেন। ইউ আর মাই গেস্ট, তাই না মিস্টার বাটুল? আপনি? ইয়েস ইয়েস, আই এম মিশেল ওকারা। এটা অবশ্য কেনিয়ায় আসার পরের নাম। ভারতীয় নাম সুরেন গুছাইত। সিম্পল বাঙালি, মাছ ভাত খাই, ছবি তোলা আমার নেশা। ডক্টর সালভারকারের ডাকে ওর কাছে যাই। ওর আবিষ্কৃত ওষুধের ফলে আধুনিক মানুষ কিভাবে বন্য মানুষে পরিণত হচ্ছে সেটা ছবি তুলি, আর 10 জনকে সেটা দেখাই। ছবিটা জানেন কেউ বিশ্বাস করতে চায় না, সকলেই ভাবে আমি ছবিটা এঁকে তৈরি করেছি। তাই আমার দরকার ছিল প্রমাণ। ডক্টর সালভারকারকে আমি বলি, কিন্তু উনি রাজি হলেন না ওই বন্য অবস্থায় সকলের সামনে আসতে। তাই ওকে আর আগের অবস্থায় ফিরিয়ে দিলাম, সোজা এই এনগোরোঙ্গোরোতে নিয়ে এলাম। ওয়াইল্ড লাইফের ছবি তুলি তো, তাই আমি জানতাম এই গোরোঙ্গোরোই ওদের লুকোনোর জন্য আদর্শ জায়গা। তারপর দেখলাম ডক্টর সালভারকারই আপনাকে ডেকে আনলেন, আমিও আপনাদের ফলো করলাম। আফটার অল আপনি নিজের চোখে পুরো ঘটনাটা দেখলেন, সাক্ষী রইলেন। ইনফ্যাক্ট ডক্টর সালভারকারের মুখ থেকেও শুনলেন। আপনার থেকে বড় সাক্ষী এই ঘটনার আর কে হতে পারে মিস্টার বাটুল? তাছাড়া পুরো বিশ্ব আপনাকে চেনে, বিশ্বাসও করে। বাটুল দি গ্রেট বলে কথা। আপনি যদি ঘটনাটা সত্যতা স্বীকার করেন তাহলে তো কেল্লা ফতে। আমার ছবিটার দাম অন্তত 10 থেকে 12 কোটি টাকা উঠবে, তাই না মিস্টার বাটুল? আর আমি যদি এসবের কিছুই না করি? মিস্টার বাটুল, মনে রাখবেন ডক্টর সালভারকারকে আবার স্বাভাবিক মানুষ হতে গেলে যে ওষুধটা লাগবে সেটা কিন্তু আমার কাছে, আর আমি আপনাকে 1 crore। আচ্ছা বাটুলদা, তুমি দেশ বিদেশের সমস্ত সাংবাদিকদের সামনে বললে যে সুরেন গুছাইত নিজে মানুষের দেহের এই অদ্ভুত পরিবর্তনের ছবি তুলেছে। এতে তো ওর নাম হলো, টাকা হলো, কিন্তু ও কি সত্যি এরপর ডক্টর সালভারকারকে ওষুধ দিয়ে স্বাভাবিক করে দেবে? সেই সম্ভাবনা খুব কম। যে লোক এত জঘন্য উপায়ে টাকা রোজগার করতে চায় ও টাকা হাতে পেলেই পালাবে। হ্যাঁ, তাহলে এখন উপায়? ওর কথা না শুনেই বা অন্য কি উপায় আছে? বললাম না, এমন সমস্যায় আমি বড় একটা পড়িনি। আচ্ছা, আজই তো গুছাইত মানে মিশেল ওকারার ভারতে আসবার কথা, সঙ্গে ডক্টর সালভারকার আর অন্যদেরও নিয়ে আসছে। কি কষ্ট পাচ্ছে ভাব ডক্টর সালভারকার আর ওর সহকারীরা। প্লেনে বন্য পশুদের মতো ওদের নিয়ে আসছে। ভারতে এসে ও কিন্তু তোমার সাথে যোগাযোগ করবেই। সুরেন গুছাইত। হ্যালো বাটুল বাবু, আমি এসে গেছি। বুঝতে পেরেছি আমি। তাহলে চলে আসুন আমার কাছে, চা খেতে খেতে এর পরের কাজের প্ল্যানটা করে ফেলি। কোথায় কোথায় উঠেছেন আপনি? আরে অস্থির হবেন না, ডক্টর সালভারকারও আছেন আমার সঙ্গে, ওনাকেও দেখতে পাবেন।
আসুন আসুন মাটুল বাবু। চল। বাঁটুলদা, এটা তো সেই রুম সার্ভিস বয় গো। বসুন, আপনাদের জন্যই ওয়েট করছিলাম। বসুন বসুন। চা না কফি নাকি ফ্রুট জুস? আমরা কাজের কথাটা শুরু করি। ও, কথা তো হয়েই আছে। আগামীকাল সিটি স্টেডিয়ামে সারা দেশ বিদেশের সাংবাদিকদের ডেকেছি। কেন স্টেডিয়ামে? কেন? আমার ছবি আর তার সঙ্গে ডক্টর সালভারকার আর তার সঙ্গে আপনার বক্তৃতা। আরে আপনি তো সকলকে বলে দেবেন কি কষ্ট করে সেই গোরতে গিয়ে দিনের পর দিন থেকে জীবনের ঝুঁকি নিয়ে এমন বন্য মানুষের ছবি তুলেছি। তা না হয় বললাম, কিন্তু এই বন্য গরিলাটি যে এক সময় আপনার ছবির ওই মানুষটা ছিল, এটা বোঝাবেন কি করে? কেন? ডক্টর সালভারকার মানে আমার গরিলা তো আমার পাশেই থাকবেন। উনি বলবেন, হ্যাঁ আমি সেই মানুষ। যদি না বলেন তাহলে তো চিরজীবন গরিলাই থাকবেন। আর বাঁটুলদা যে পুরো ঘটনাটা সত্যি সেটা বলে দেবে? একদম ঠিক, একদম ঠিক বলেছ বাচ্চা। তারপর আমি আমার টাকা পয়সা গুছিয়ে প্লেনে করে ফুস ফুস হয়ে যাব। আর ডক্টর সালভারকারের ভালো হবার ওষুধ? আমার কি কোনো কথার দাম নেই নাকি? দেশ ছাড়বার 2 দিন পর আমি ফোন করে বলে দেবো ওষুধটা কোথায় রাখা আছে। যদি না বলেন কি করে বিশ্বাস করব আপনাকে? বিশ্বাস না করেই বা উপায় কি আছে আপনার বাঁটুল? ঠিক আছে, এখন তাহলে চলুন ডক্টর সালভারকারকে একবার দেখে আসি। চলুন চলুন, আফটার অল হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। কি বলেন? কেমন আছেন ডক্টর সালভারকার? এই অবস্থায় যতটা ভালো থাকা যায় বাটুল বাবু। আরে আর তো কালকের দিনটাই, তারপর তো তুমি মুক্তি পাবে। ও এসব কি বলছে বাটুল বাবু? উনি ঠিকই বলছেন, ওনার কথা মতোই কাজ করুন। উনি যা করছেন ঠিকই করছেন। কি কি বাটুল বাবু, আপনিও আপনিও ওর হয়ে কথা বলছেন? ভগবান, আপনার এই বাড়িটা কিন্তু খুব সুন্দর। ওই ওয়াইল্ড লাইফের ছবি তুলে কি আর এত বড় প্রাসাদ বানানো যায়? এটা আসলে আমার এক বন্ধুর, 3-4 দিনের জন্য ভাড়া নিয়েছি। ও, আমরা তাহলে চলি সুরেন বাবু, বাকি কথা ফোনে বলে ফাইনাল করে নেব। ওকে, সব ফাইনাল করে দেব আমি, আপনার কোনো চিন্তা নেই। আচ্ছা বাঁটুলদা, ওই সুরেন গুচাইত লোকটাকে তো তুমি তোমার বুড়ো আঙুল দিয়ে চাপ মারতে আর ও গড় করে ওষুধপত্র সব বের করে দিত। না রে, ব্যাপারটা অত সহজ হতো না। তারপরও পুলিশকে নালিশ করতো আমার বিরুদ্ধে। পুলিশ সব বুঝেও প্রমাণের অভাবে কিচ্ছু করতে পারতো না। তাছাড়া মনে রাখিস, ডক্টর সালভারকার আর ওর সঙ্গী সাথীদের জীবন ওর উপর নির্ভর করছে। তাই এই হাত দিয়ে নয়, এই মগজ দিয়ে ওই ওষুধ আমাকে উদ্ধার করতে হবে। ঠিক বলেছ গো, কিন্তু এখন তুমি কি করবে? অপেক্ষা করে দেখি না, তোরা বাড়ি ফিরে যা। আমি একবার শহরের চিড়িয়াখানাটা ঘুরে আসি। চিড়িয়াখানা? কেন? সব বুঝতে পারবি, আগামীকাল পর্যন্ত অপেক্ষা কর।